আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিপিএলে ৭ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বর্তমানে চট্টগ্রাম রয়্যালস দল। আনঅফিশিয়ালি তারা প্লে-অফে উঠে গেছে। অফিশিয়ালি হতে সেটা কয়েকটা ম্যাচ গেলেই বোঝা যাবে। তবে এরই মাঝে চট্টগ্রাম রয়্যালস ভক্ত সমর্থকদের খুশির মাঝখানে একটা দুঃসংবাদ আসলো। সেটা হচ্ছে চট্টগ্রাম রয়্যালসের সবচাইতে বড় পারফর্মার ক্রিকেটার, তাদের দলের ইংলিশ ওপেনার ব্যাটসম্যান অ্যাডাম রসিংটন ইনজুরিতে পড়ে সে বিপিএল এর শেষ অংশে আর খেলতে পারছে না। মূলত গতকাল ৯ জানুয়ারি রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে চট্টগ্রামের যে ম্যাচটি ছিল সেই ম্যাচে রাজশাহীর পেসার বিনুরা ফার্নান্দোর একটি ছোড়া বলে অ্যাডাম রসিংটনের বাঁ হাতে চোট পাইছে এবং সেই চোটের কারণে তাকে কমপক্ষে ২ সপ্তাহের জন্য তাকে বিশ্রামে যেতে হচ্ছে, যার কারণে বিপিএল এর শেষ অংশে এখন আর তাকে দেখা যাবে না। এতে করেই বিপিএল এর ২০ ম্যাচ শেষে সর্বোচ্চ রান সংগ্রাহক এবং চট্টগ্রাম রয়্যালসের সর্বোচ্চ রান সংগ্রাহক অ্যাডাম রসিংটনের সার্ভিস পাচ্ছে না চট্টগ্রাম রয়্যালস দল। এখন অ্যাডাম রসিংটন আগামীকাল ১১ জানুয়ারি দেশে ফিরে যাচ্ছে, এমনটাই নিশ্চিত করেছে চট্টগ্রাম রয়্যালসের টিম ম্যানেজার নাফিস ইকবাল খান। এখন তার বিকল্প হিসেবে তারা হয়তোবা ব্যাকআপ ক্রিকেটার আনবে এমনটাই নিশ্চিত করেছে নাফিস ইকবাল খান। তবে তার যেই শূন্যস্থান সেটা কিন্তু পূরণ করাটা কিন্তু খুবই টাফ, কারণ যেটা বলছিলাম যে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক সে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে ২টাতে নট আউট থেকে ২৫৮ রান করেছে, ৬৪ এভারেজ, ১৩৯ স্ট্রাইক রেটে ৩50 দেখা সে পেয়েছে এবং টানা ৩টা 50 করেছিল সে। তারপর চতুর্থ ম্যাচেও অলমোস্ট 50 করে ফেলেছিল সে, ৪৯ রান করেছিল। যদি ওই ম্যাচে 50 করতে পারতো তাহলে বিপিএল ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে টানা ৪ ম্যাচে 50-র রেকর্ডটা তার দখলে চলে যেত। অ্যাডাম রসিংটন গত ২৯ ডিসেম্বর খুবই শর্ট নোটিসে সকালে এসে সিলেটের দলের সাথে জয়েন করে এবং দুপুরে ম্যাচ খেলতে নেমে পড়ে রংপুর রাইডার্সের এগেনস্টে। যদিও প্রথম ম্যাচে ১ রানে বেশি করতে পারেনি, তবে তারপরে টানা ৪টা ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছে, যেখানে সে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ৩৬ বলে ৬০ রান করেছিল, ১৬৬ স্ট্রাইক রেটে অপরাজিত থেকে দলকে জিতিয়েছে, ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে। তারপরের ম্যাচে কিন্তু সিলেটের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করেছিল, ৫৩ বলে অপরাজিত ৭৩ রান করেছিল, ১৩৭ স্ট্রাইক রেটে দল ওই ম্যাচে জিতেছিল ৯ উইকেটে। তারপরের ম্যাচে সে রংপুরের বিপক্ষে ৪১ বলে ৫৮ রান করেছিল, ১৪১ স্ট্রাইক রেটে। তারপরের ম্যাচে যে ম্যাচে তার অলমোস্ট 50 হয়ে গিয়েছিল সেই হচ্ছে সিলেটের বিপক্ষে, আবারও সেই দ্বিতীয় ম্যাচে দেখায় সেখানে সে ৩৮ বলে ৪৯ রান করেছিল ১২৮ স্ট্রাইক রেটে। যদিও সর্বশেষ ম্যাচটা যেটাতে সে ইনজুরিতে পড়েছে সেখানে সে ১৫ বলে ১৭ করেছে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে। এই সবশেষ ম্যাচে ১৭ এবং প্রথম ম্যাচের ১ রান বাদ দিলে মাঝের ৪টা ম্যাচে কিন্তু দুর্দান্ত পারফর্ম করেছে সে এবং দুর্দান্ত পারফর্ম করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছে ইনজুরিতে পড়ে দেশে ফিরে যাওয়ার আগে। অন্যদিকে তার চট্টগ্রাম রয়্যালসের দলে থাকার কারণে কিন্তু তার আরেক ওপেনিং পার্টনার নাইম শেখও কিন্তু দুর্দান্ত পারফর্ম করেছে। যে ৭টি ম্যাচ খেলেছে ৭ ম্যাচের মধ্যে একটাতে নট আউট থেকে ১৯৭ রান করেছে, ৩২ ওভারে ১৩৫ স্ট্রাইক রেটে ২টা 50 দেখা সে পেয়েছে এবং ওই ২টা 50 করেছে সে ঢাকা সিলেটের এগেনস্টে। যেই ২টা ম্যাচে অ্যাডাম রসিংটনও পরপর ২টা 50 পেয়েছিল, ৬০ রান করেছিল এবং ৭৩ রান করেছিল। দল একটা ম্যাচে ১০ উইকেটে জিতেছে, পরের ম্যাচে ৯ উইকেটে জিতেছিল। এরকম একজন ওপেনিং পার্টনার হারানোটা নাইম শেখের জন্য এবং দলের জন্য অনেক বেশি একটা পীড়াদায়ক হতে যাচ্ছে। যদিও নাফিস ইকবাল যেটা জানাচ্ছে যে তারা রসিংটনের বিকল্প হিসেবে নতুন প্লেয়ার খোঁজার মিশনে তারা নামছে ব্যাকআপ প্লেয়ার হিসেবে। তবে এসেই পারফর্ম করবে রসিংটনের মতো এরকম কিন্তু খোঁজাটা খুবই দায়, পাশাপাশি এটার কোনো গ্যারান্টিও নেই। যদিও তারা একটা সময় পাচ্ছে, কারণ তাদের সিলেট পর্বের ম্যাচগুলো শেষ হয়ে গেছে। তাদের পরবর্তী ম্যাচ হচ্ছে বিপিএল এ তাদের ৮ম ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৫ জানুয়ারি নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে মিরপুর ঢাকাতে। অর্থাৎ মাঝে তারা একটা ৪-৫ দিনের একটা লম্বা বিরতি পাচ্ছে। সেই ৪ দিনের বিরতিতেই তারা মূলত অ্যাডাম রসিংটনের বিকল্প হয়তো বা তারা নিয়ে আসবে। এখন দেখার বিষয় রসিংটনের বিকল্প হিসেবে রসিংটনের মতো পারফর্মার ক্রিকেটার তারা পায় কিনা। তবে এটা নিঃসন্দেহে চট্টগ্রাম রয়্যালস দলের জন্য বিগ ব্লো একটা। এই অবস্থাতে চট্টগ্রাম রয়্যালস দল একটা দুর্দান্ত ফর্মে ছিল, তাদের টপ অর্ডাররা ভালো ব্যাটিং করাতে, যেখানে রসিংটন এবং নাইম শেখের দুর্দান্ত একটা কন্ট্রিবিউশন ছিল। সেখানে রসিংটনের এভাবে ইনজুরিতে পরে দেশে ফিরে যাওয়াটা, আগামীকাল দেশে ফিরে যাবে ১১ তারিখ, সেটা দলের কম্বিনেশনের জন্য কিন্তু সেটা ভালোভাবে বাজেভাবে প্রভাব ফেলবে। তো রসিংটনের চলে যাওয়াতে চট্টগ্রাম রয়্যালস কিভাবে ইফেক্ট করতে পারে সেটা তো আমি আলোচনা করলাম। আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।